মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন দুটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনা দুটি আছে, ঘটনা দুটি আপনাদের খুবই ভয় পাওয়াবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 এ। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। নমস্কার দাদা, আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। আমার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনার মধ্যে একটি ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার দাদুরা 3 ভাই। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি ক্লাস 4-এ পড়ি। দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন। বড় মামির সাথে মতানৈক্যের ফলেই ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতায় চলে আসেন। তারপর থেকেই ছোট মামার বাড়িটা ফাঁকাই পড়ে থাকতো। আমি ছোট থেকেই দাদুর বাড়িতে থেকেই মানুষ। পড়াশোনা ওখানকার স্কুলেই করি। রোজ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়েই আমাকে আসতে হতো। ফেরার সময় ছোট মামার বাড়ির সামনে আসলেই আমার শরীরটা কেমন ভার হয়ে যেত। এর মধ্যে কেটে গেছে আরো 5টা বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। যেদিনকার ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার পরদিনই আমার হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষা ছিল। তাই প্রস্তুতি চলছিল জোর কদমে। পড়তে পড়তে রাত প্রায় 3টে বাজে। এমন সময় বই থেকে মুখ তুলে জানলার দিকে তাকাতেই দেখি জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে ছোট মামা। আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নাড়ানোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছি। 2 মিনিট এইভাবেই কাটার পর আমি চোখ নিচে নামিয়ে নিলাম। পাশের রুমেই দিদার শুয়ে রয়েছে, তবুও ডাকতে পারছি না। গলা দিয়ে যেন আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করে দিলাম। কিছুক্ষণ পর জানলার দিকে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। ছুটে গিয়ে জানলাটা বন্ধ করে দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রাম নাম জপ করতে শুরু করে দিলাম। খানিকক্ষণ পর কারোর পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। চাদরটা একটু ফাঁক করে দেখি ছোট মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে যত মন্ত্র জানতাম সব জপতে শুরু করে দিলাম। খানিকক্ষণ পর আমি শুনতে পেলাম মামা আমাকে বলছে, কিরে ভাগ্নে, যাবি? চ আমার সাথে চ। এই শুনে আমি ভয়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। সকালবেলা আমি জ্ঞান ফিরতে দেখি দাদু দিদা সবাই আমার পাশে বসে আছে। আমি আমার দাদুকে সমস্ত ঘটনা খুলে বলি। দাদু আমাদের কুলপুরোহিতকে এই ব্যাপারটি জানায়। তিনি বললেন গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসতে। তারপর আমাকে মন্ত্র দিয়ে তিনি শুদ্ধিকরণ করে দিলেন। এরপর থেকে আমি আর কোনোদিনও মামাকে দেখতে পাইনি। এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে ঘটনাটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমার নাম তসলিমা খাতুন। আজকে যে ঘটনাটি আমি বলবো আসলে এটা ঠিক ভূত দেখা সংক্রান্ত কোনো ঘটনা না, অনুভূতি সংক্রান্ত, যেটা আমার এবং আমার মায়ের সাথে ঘটে গেছে। এই ঘটনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে একটু বলে নিই। রেডিও ফুর্তিতে ভূত এফএম নামে যে শোটি হয় তাতে সুমন ভাই একবার তার একটি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি বইয়ের নাম বলেছিল। তিনি বলেছিলেন এই বইটা যাদের কাছে থাকে তারা নানান ধরনের প্যারানর্মাল অনুভূতির মুখোমুখি হন। তিনি নিজেও হয়েছিলেন।
আগ্রহের বশে আমি নেটে সার্চ করে ডাউনলোড করার চেষ্টা করি, কিন্তু কেন জানি না 3 পৃষ্ঠার বেশি ডাউনলোড করতে পারিনি। ওই 3 পৃষ্ঠা পড়ে যা বুঝলাম যে এতে জিন আর শয়তানদের সম্পর্কে নানান প্রকার তথ্য দেওয়া আছে। ঘটনার দিন রাতের বেলা প্রায় 3টের দিকে আমি আমার টেবিলে বসে বই পড়ছিলাম। আমার বাবা মা তাদের নিজেদের ঘরে ঘুমাচ্ছে আর আমার বড় ভাই গেস্ট রুমে ঘুমাচ্ছিল, তাই আমার বড় ভাইয়ের রুমটা ফাঁকাই পড়েছিল। রাত প্রায় 3:15 দিকে আমি হঠাৎ একটা পায়ের আওয়াজ পাই। কেউ জোরে জোরে পায়ের আওয়াজ ফেললে যেমন হয় ঠিক তেমন। একটু পর আমি আমার ভাইয়ের রুমের দরজায় ঝুলানো ঝুনঝুনির আওয়াজ পাই। সেই সাথে ঠাস করে দরজা বন্ধ করে দেওয়ার আওয়াজও পাই। বুঝতে পারলাম কেউ আমার ভাইয়ার রুমে ঢুকেছে। আমি ভাবলাম আমার ভাই নিজেই হয়তো রুমে গেছে। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে আবার আমার পড়াশোনা শুরু করে দিলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমি কোনো লাইটের আলো দেখতে পাইনি। খটকা লাগে এখানেই, কারণ আমার ভাই সাধারণত রুমে ঢুকলে লাইট জ্বালায়। ব্যাপারটা দেখতে আমি ভাইয়ের রুমের দিকে গেলাম। গেস্ট রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি ভাই সেখানে ঘুমাচ্ছে। তার মানে ভাই তার রুমে যায়নি। বাবা মার রুমের সামনে গিয়ে দেখি তারাও ঘুমাচ্ছে, অথচ ভাইয়ের রুমের দরজাটা তখনও বন্ধ ছিল। আমি বেশ ভয় পেয়ে যাই। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাহলে ভাইয়ের রুমে কে ঢুকলো? আমি আবার আমার টেবিলে ফিরে গিয়ে পড়তে বসি। ভাবি যে হয়তো না ঘুমানোর কারণে এমন হচ্ছে। হঠাৎ আবার রুমের দরজা খোলার শব্দ। আমি আমার রুমের বাইরে তাকিয়ে কান খাড়া করে রাখি। শুনলাম কে জানি ধপ ধপ করে এগিয়ে আসছে। একটু পরই রান্নাঘরের পর্দা উঠতে দেখলাম। তার মানে কেউ না কেউ রান্নাঘরে ঢুকেছে, কিন্তু কোনো লাইট জ্বালালো না, আবার কোনো আওয়াজও হলো না। আমি সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়লাম। এরপর যে ঘটনাটি ঘটলো সেটি আমার মায়ের সঙ্গে। ওই দিন আমার মা তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য তাড়াতাড়ি ওঠেন। তার একটা অভ্যাস ছিল ঘর অন্ধকার করে নামাজ পড়া। তিনি আমার ভাইয়ের রুমে ঢুকে নামাজ পড়তে গেলেন। নামাজ পড়তে দাঁড়িয়ে আমার আম্মু যখন সেজদা দিতে যায়, তখন তিনি তার মাথার সামনে একটা পায়ের স্পর্শ পান। কিন্তু মা সেজদা শেষ করেই ওঠেন। আবারও যখন মা সেজদা দিতে যান, তখন সেই একই রকম স্পর্শ পান, যেন তার মাথার সামনে কেউ বসে আছে। তিনি জানতেন তাহাজ্জুদের নামাজ যারা পড়েন তারা এমন অবস্থাতেই পড়েন। তাদেরকে নাকি ভয় দেখানো হয়। মুনাজাতের সময় হঠাৎ তার কানে বাইরের দরজা টোকা দেওয়ার আওয়াজ আসে। তিনি মুনাজাত শেষ করে গিয়ে দরজা খুলে দেখেন সেখানে কেউ নেই। তিনি সামান্য ভয় পেয়ে কুরআন শরীফ পড়তে বসেন। সঙ্গে সঙ্গে তিনি আবার সেই টোকা দেওয়ার আওয়াজ পান। এইবার আওয়াজটা বেশ জোরে জোরে। কিন্তু এবার তিনি উঠে যাননি, চুপচাপ কোরআন পাঠ চালিয়ে যান। কোরআন পাঠ প্রায় শেষের দিকে। এমন সময় তিনি রান্নাঘরের দরজার সামনে একটা কালো বিড়াল দাঁড়িয়ে থাকতে দেখেন। বিড়ালটা তার দিকেই এক নাগাড়ে তাকিয়েছিল। মা বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করেন, কিন্তু বিড়ালটা যায় না। মা বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক বিড়াল নয়। মায়ের মনে হলো সেটা মায়ের কোরআন তেলাওয়াত শোনার জন্যই বসেছিল। কোরআন পাঠ শেষ হওয়ার পরই সাথে সাথে সেটা চলে যায়। মা সেটার পিছু নিয়ে রান্নাঘরে ঢুকে দেখেন রান্নাঘরের জানালা বন্ধ, ভেতরে ঢোকার সামান্য জায়গাটুকুও নেই। কিন্তু বিড়ালটাকে আর দেখতে পাওয়া গেল না। সেদিনই নেট থেকে নামানো সেই বইয়ের 3 পৃষ্ঠা ডিলিট করে দিই। তারপর থেকে কোনো রকম কোনো সমস্যা আর দেখা দেয়নি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য।
রহস্য